শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমরা ঈদ কেমন করলে? আশা করি মজা করে ঈদ করতে পারোনি, কারণ হচ্ছে করোনা ভাইরাসের কারণে তোমরা কোথাও বেড়াতেই যেতে পারোনি। তারপরেও তোমাদের জন্য মজার ক্লাস নিয়ে এসেছি আমি, মোহাম্মদ ইনামুল হক রাসেল, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, সৈয়দ আহমেদ কলেজ, সুকানপুকুর, গাবতলী, বগুড়া। আজকে তোমাদের নিয়ে সবার একটা চিন্তা রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য ভালো একটা ব্যবস্থা করেছে, কারণ এরকম ব্যবস্থা না থাকলে তোমাদের পড়াশোনা অনেক ক্ষতি হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের অনলাইনের ক্লাসের ব্যবস্থা করেছে, আমাদের জন্য নির্দেশনা এসেছে। আমরা তোমাদের জন্য বেশ কিছু লেকচার পর দেব ইনশাআল্লাহ। তোমরা দোয়া করো আমরা যেন সুস্থ শরীরে তোমাদের জন্য সুন্দর সুন্দর লেকচার উপহার দিতে পারি। আশা করি তোমরা পরীক্ষাতে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই উপকৃত হবে। আজকে আমি অনার্স প্রথম বর্ষের একটা টপিক নিয়ে আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, যে টপিক তোমরা বুঝলে এই পরীক্ষাতে অনেক উপকৃত হবে এবং আশা করি খুব ভালো অ্যান্সার করতে পারবা। এটা অনার্স প্রথম বর্ষের ভূগোল ও পরিবেশ পরিচিতি। এখানে আমরা শেষ অধ্যায় দেখাবো হচ্ছে, আমাদের মূল আলোচনা হবে হচ্ছে স্থানীয় সময় কি, তারপরে আমরা দেখাবো হচ্ছে প্রমাণ সময় কি, এরপরে আমরা আলোচনা করব যে দ্রাঘিমা রেখা কি, এর সাথে একটা দ্রাঘিমা ও সময় নির্ণয়ের একটা অঙ্ক করব। এখানে দেখো যে স্থানীয় সময়, আমরা সময় সম্পর্কে অবশ্যই জানি যে দিনের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হয়, সকালে, দুপুরে এবং বিকালে। এখানে স্থানীয় সময় বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে কোনো স্থানে সূর্যরশ্মি যদি লম্বভাবে মাথার উপর কিরণ দেয়, তাহলে সে স্থানে আমরা কি ধরি? দুপুর 12টা, এবং সেটাকে আমরা মধ্যাহ্ন বলে থাকি আর কি। এই মধ্যাহ্ন সময় থেকে যদি দিনের অন্যান্য সময় স্থির করা হয়, তাহলে কি হবে? অন্যান্য স্থানের স্থানীয় সময় বের হয়ে যাবে। এটাকে আমরা ইংরেজিতে আমরা বলি হচ্ছে লোকাল টাইম। এখানে দেখো যে মধ্যাহ্ন সময় থেকে, অর্থাৎ দুপুর 12টা থেকে রাত্রি 12টা পর্যন্ত, অর্থাৎ মধ্যরাত্রি আমরা যেটাকে বলে থাকি আর কি। কি বলবো? এটা আমরা বোঝাচ্ছি হচ্ছে মধ্যাহ্ন থেকে মধ্যরাত্রি, এটা হচ্ছে 12টা। এই পর্যন্ত সময়কে আমরা বলছি কি যে পিএম। এই পিএম কে আমরা বলছি হচ্ছে পোস্ট মেরিডিয়ান। এরপরে যদি আমরা এর পরের সময়টা উল্লেখ করি, অর্থাৎ মধ্যরাত্রি থেকে অর্থাৎ দুপুর 12টা পর্যন্ত আমরা ধরি হচ্ছে এম। এটাকে আমরা বলছি হচ্ছে এমটি মেরিডিয়ান। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? পিএম সম্পর্কে এবং এএম সম্পর্কে। স্থানীয় সময়, তাহলে স্থানীয় সময় আবারও বোঝাচ্ছে যে কোনো স্থানে সূর্যরশ্মি যদি লম্বভাবে কিরণ দেয়, তাহলে লম্বভাবে কিরণ দেবে কিভাবে? এইভাবে খাড়া হবে। এটা একটা যদি স্থান হয়, এইভাবে লম্বভাবে কিরণ দেবে। এখানে আমরা ধরবো কি মধ্যাহ্ন। এখান থেকে দিনের অন্যান্য সময় যদি আমরা স্থির করি, তাহলে আমরা সেটাকে বলছি হচ্ছে স্থানীয় সময়। এরপরে আমরা বুঝবো হচ্ছে প্রমাণ সময় কি।
এটা আমরা একটু গাণিতিকভাবে বিশ্লেষণ করব। যে আমরা জানো যে এই যে 0 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি পূর্ব আছে, এদিকে 180 ডিগ্রি পশ্চিম। এটা আমরা কি বলি হচ্ছে পূর্ব, এটা পশ্চিম। এটাকে আমরা বলছি হচ্ছে মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখায় এটা কোথায় অবস্থিত? যুক্তরাজ্যের লন্ডন শহরের উপকণ্ঠে গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে। এখানে আমরা সময় শূন্য ধরে থাকি আর কি। এই শূন্য ধরে প্রতি 1 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য আমরা কি ধরব? প্রতি 1 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য কত ধরব? 4 মিনিট। তাহলে এই 0 ডিগ্রি থেকে প্রতি 1 ডিগ্রির জন্য পূর্বে আমাদের সময় যোগ, পশ্চিমে হচ্ছে বিয়োগ। এইভাবে যদি আমরা কোন স্থানের সময় নির্ণয় করি তাহলে কি হবে? প্রমাণ সময়। তাহলে আমরা সংজ্ঞাটা আবার বলি যে এটি হচ্ছে মূল মধ্যরেখা। এটি লন্ডন শহরের উপকণ্ঠে গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে চলে গেছে। এখানে আমরা সময় ধরছি হচ্ছে 0। এখান থেকে পূর্ব দিকে প্রতি 1 ডিগ্রির জন্য অথবা পশ্চিম দিকে 1 ডিগ্রির জন্য প্লাস বা মাইনাস যদি আমরা করি 4 মিনিট, তাহলে ওই স্থানের আমরা প্রমাণ সময় পাবো। ঠিক আছে। এরপর আমরা আসবো হচ্ছে দ্রাঘিমা রেখা কি। দ্রাঘিমা রেখা আমাদের বুঝতে হবে। এখানে যেহেতু আমরা অঙ্ক শেখাবো, এটা যদি আমরা পৃথিবী মনে করি, এখানে আমরা একটা চিত্র আঁকা দিচ্ছি। ঠিক আছে। এই রেখাগুলো, এটা হচ্ছে আমরা ধরি উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু। এগুলো সব আমাদের কাল্পনিক রেখা। এটা উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু। তাহলে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর সংযোজক যেসব কাল্পনিক রেখা, দেখতে কি অর্ধবৃত্তাকার। এখানে দেখো দেখতে কিন্তু অর্ধবৃত্তাকার, এগুলোকে আমরা বলছি হচ্ছে দ্রাঘিমা রেখা। এখানে যদি আমরা বিস্তারিতভাবে বলি, এটা হচ্ছে নিরক্ষ রেখা। এই নিরক্ষ রেখাকে ডিগ্রি, তারপরে হচ্ছে মিনিট, আর একটা আছে সেকেন্ড। ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগ বিন্দুর উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর সংযোজক যেসব কাল্পনিক রেখা, এগুলোকে আমরা বলছি হচ্ছে দ্রাঘিমা রেখা। ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্থানীয় সময় কি, প্রমাণ সময় কি, দ্রাঘিমা রেখা কি। এখন আমরা শিখবো দ্রাঘিমা ও সময় নির্ণয়। এর জন্য আমি তোমাদের একটা চিত্র দেখাবো। চিত্র দেখো, এর আগে আমি দিয়েছি। এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা 180 ডিগ্রি পূর্ব, এটা 180 ডিগ্রি কত পশ্চিম। মূল মধ্যরেখা এটা। এদিকে আমরা দ্রাঘিমা রেখা দিয়ে দিলাম। এটা ধরে নাও 60 ডিগ্রি পূর্ব, এটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব। মাঝখানে তাহলে ব্যবধান কতটুকু আছে? 30 ডিগ্রি। তো 0 ডিগ্রি থেকে এই 60 ডিগ্রি কি আছে? পূর্বে আছে। এটাও কিন্তু পূর্বে আছে। তোমরা জানো যে 0 ডিগ্রি থেকে কোনো স্থানের অবস্থান যদি পূর্বে থাকে, তাহলে আমরা কি করি? সময় যোগ করি। এখানে আরেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে এই মূল মধ্যরেখা থেকে যার অবস্থান যত পূর্বে থাকবে, সময় তত তার বেশি হবে। তাহলে অবস্থানগত দিক দিয়ে আমরা যদি এটাকে এ স্থান ধরি আর এটাকে যদি বি স্থান ধরি, তাহলে এ স্থানের চেয়ে বি স্থান অবশ্যই পূর্বে আছে। যে পূর্বে থাকবে তার দ্রাঘিমা বড় হবে। অর্থাৎ এখানে দেখো যে 60-এর চেয়ে এখানে কত 90 বড়। এবং যত আমরা পূর্বে যাব তত দ্রাঘিমার মান বাড়তে থাকবে। এখানে আমরা বড় থেকে ছোট যদি বিয়োগ করি, তাহলে আমরা পাচ্ছি কত? 30 ডিগ্রি। আমরা সূত্র লিখে দিয়েছিলাম এর আগে, যেটা হচ্ছে 1 ডিগ্রির দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত? 4 মিনিট।
তাহলে এখানে দেখো যে 30 ডিগ্রির জন্য তাহলে কত হবে, 30 গুণন হচ্ছে 4, 3 4 12 0, এটা হচ্ছে মিনিট যদি আমরা ধরি, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 2 ঘন্টা। 120 মিনিটে কত ঘন্টা, 2 ঘন্টা। এখানে তাহলে এ স্থান আর বি স্থানের পার্থক্য হচ্ছে 2 ঘন্টা। এখন প্রথম স্থানের সময় ধরে নাও এটা আমরা 10টা যদি ধরি, তাহলে দ্বিতীয় স্থানের সময় কত হবে, অবশ্যই বেশি হবে, অর্থাৎ 2 ঘন্টা প্লাস হবে। তার মানে এর সাথে আমরা 2 ঘন্টা কি করব, প্লাস করব, সমান সমান এ স্থানে কত হবে, 12টা। শিক্ষার্থীরা দেখো আবার আমি বলছি, যেটা হচ্ছে 0 ডিগ্রি, এই 0 ডিগ্রি থেকে যে যত পূর্বে থাকবে তার সময় তত বেশি হবে এবং দ্রাঘিমার মানও বেশি হবে। এখানে আমরা নমুনা স্বরূপ ধরলাম যে প্রথম স্থান এ, দ্বিতীয় স্থান হচ্ছে বি। তাহলে প্রথম স্থানের দ্রাঘিমা কত দেওয়া হচ্ছে, 60 ডিগ্রি পূর্ব, দ্বিতীয় স্থানে কত আছে, 90 ডিগ্রি পূর্ব। এখানে 90 থেকে যদি 60 বিয়োগ করি তাহলে দুটো স্থানের দ্রাঘিমার পার্থক্য কত, 30 ডিগ্রি। এখানে সূত্র লিখে দিয়েছি যে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় পার্থক্য 4 মিনিট। তাহলে এই 30 ডিগ্রির জন্য তাহলে 30 গুণন হচ্ছে 4, 3 4 12, এখানে হচ্ছে 120 মিনিট। তাহলে এটাকে যদি আমরা ঘন্টায় কনভার্ট করি তাহলে কত বের হবে, 2 ঘন্টা। এই 2 ঘন্টার সময় আমরা যেহেতু বলেছি যে প্রথম স্থানের স্থানীয় সময় যদি সকাল 10টা হয়, তাহলে দ্বিতীয় স্থানের সময় কত হবে, যেহেতু প্রথম স্থানের পূর্বে দ্বিতীয় স্থান অবস্থিত, সেহেতু অবশ্যই আমরা কি করব, সময়টা যোগ করব। যদি আমরা এই দ্বিতীয় স্থানের সময় থেকে প্রথম স্থানের সময় বের করতে বলতাম তাহলে কি করতাম, বিয়োগ করতাম, কারণ অবস্থানগত দিক দিয়ে এই স্থানটা পশ্চিমে আছে। এরকম একটা অঙ্ক আমি দেখে দিব তোমাদের, ঠিক এইটাই আমরা যদি নমুনা স্বরূপ আসি। এখানে একটা অঙ্ক দেখো তোমরা, যে দুটি স্থানের দ্রাঘিমা যথাক্রমে 60 ডিগ্রি পূর্ব ও 90 ডিগ্রি পূর্ব। প্রথম স্থানের স্থানীয় সময় সকাল 10টা হলে দ্বিতীয় স্থানের সময় কত হবে, এটা আমাদের প্রশ্ন। আবারও বলি যে দুটি স্থানের দ্রাঘিমা যথাক্রমে 60 ডিগ্রি পূর্ব আর একটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব। প্রথম স্থানের স্থানীয় সময় সকাল 10টা হলে দ্বিতীয় স্থানের সময় কত হবে। এটা যদি আমরা সমাধানে আসি, প্রথমে আমরা কি করব, এর আগে আমরা চিত্র দেখে দিয়েছিলাম, যে চিত্রতে এখানে দেখো যে এটা হচ্ছে 60 ডিগ্রি আর এটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা বড় থেকে ছোট বিয়োগ করব, কি লিখবো, যে দুটি স্থানের, এভাবে লিখতে পারি যে স্থান দুটির মধ্যে দ্রাঘিমার পার্থক্য সমান 90 ডিগ্রি পূর্ব বিয়োগ হচ্ছে 60 ডিগ্রি পূর্ব, আমাদের বের হলো কত, 30 ডিগ্রি। এখন আমরা সূত্র লিখতে পারি যে আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত, 4 মিনিট। অতএব 30 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 4 গুণন 30 সমান সমান কত, 120 মিনিট। এটাকে যদি আমরা ঘন্টায় প্রকাশ করি তাহলে কত হবে, 2 ঘন্টা। তোমরা জানো যে 1 ঘন্টা সমান 60 মিনিট। এখন আমরা এই 2 ঘন্টা যোগ করব না বিয়োগ করব, এটা আমাদের প্রশ্ন। এখানে দেখো যে প্রথম স্থানের স্থানীয় সময় সকাল 10টা, প্রথম স্থানের স্থানীয় সময় সকাল 10টা দেওয়া আছে, আর প্রথম স্থানের দ্রাঘিমা হচ্ছে 60 ডিগ্রি, এবং কম। যার দ্রাঘিমা কম তার সময় কম, যার দ্রাঘিমা বেশি তার সময় বেশি হবে। যেহেতু দ্বিতীয় স্থানের দ্রাঘিমা বেশি আছে তাহলে অবশ্যই এটার সময় বেশি হবে। ওই কারণে আমরা কি করব,
এই প্রথম স্থানের যে সময়টা দেওয়া আছে এটার সাথে কি করব 2 ঘন্টা যোগ করে দেব এবং এটা লিখেও দেব যে যেহেতু প্রথম স্থানের পূর্বে দ্বিতীয় স্থান অবস্থিত, যেহেতু সময়ের পার্থক্য যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে অতএব দ্বিতীয় স্থানের স্থানীয় সময় আমরা ওই সকাল 10টা যোগ হচ্ছে 2 ঘন্টা, কত হবে? এখানে যেহেতু সকাল 10টা, এখানে 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টা যদি আমরা যোগ করি 12টা হয়ে যাবে। আর 12টা অবশ্যই আমাদের দুপুর, তাই আমরা সময়টার সাথে লিখে দিব যে দুপুর 12টা, অথবা তোমরা মধ্যাহ্ন 12টাও লিখে দিতে পারো। এটাই হচ্ছে আমাদের উত্তর। এভাবে আমরা পরীক্ষাতে অ্যান্সার করতে পারি। আমাদের পরীক্ষাতে আসে যে স্থানীয় সময় ও প্রমাণ সময় কাকে বলে। এর সাথে অঙ্ক দেওয়া থাকবে যে দুটি স্থানের দ্রাঘিমা যথাক্রমে 60 ডিগ্রি পূর্ব ও 90 ডিগ্রি পূর্ব। প্রথম স্থানের স্থানীয় সময় সকাল 10টা হলে দ্বিতীয় স্থানের স্থানীয় সময় কত হবে। এই অনুযায়ী তোমাদের একটা হোমওয়ার্ক দিব। এই হোমওয়ার্কটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এবং আমাকে দেখাতেও পারো তোমরা। এখানে দেখো যে দুটি স্থানের দ্রাঘিমা, এখানে যদি আমরা স্থান উল্লেখ করে দিই, এরকম আমরা স্থান উল্লেখ করে দিতে পারি, যেমন যে ঢাকার দ্রাঘিমা এটা তোমাদের হচ্ছে HW হবে 90 ডিগ্রি পূর্ব, এবং টোকিওর দ্রাঘিমা 139 ডিগ্রি পূর্ব। ঢাকার সময় যখন সকাল 10টা, তখন টোকিওর সময় কত হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এটা অঙ্ক করে দেখাবে। আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাস নিয়ে অবশ্যই তোমাদের সামনে হাজির হবে এবং কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, ধন্যবাদ। ওকে।